মর্নিংয়ে রান্না বাড়া আমার শেষ হয়েই গেছে বলতে গেলে, একটু আধটু আর বাকি আছে। তো আজকে তো শনিবার, তাড়াতাড়ি তো শেষ হয়েই যাবে, কারণ আজ শনিবারে আর কি রান্নাটা হবে। আর এই যে মেয়ে উঠে পড়েছে, এর ওড়না নিয়ে খেলা শুরু। বাবু বিছানাতে জলটা পড়বে কিন্তু, তুমি নিচে নামো। শোনো মা, কি গো দেখো বিছানায় জলের বোতল নিয়ে উঠে পড়েছে, দেখো না বা ওকে নেমে আসো। কালকে কি বলছে জানো, কালকে আমি ওখানে বসে আছি চেয়ার নিয়ে, ফোনটা আছে সামনে, তো আমাকে বলছে মাম্মাম কোলে নাও না, কোলে নাও না। আমি কোলে নিইনি বলে ফোনটার দিকে তাকিয়ে বলছে, দেখো বন্ধুরা আমাকে কোলে নিচ্ছে না। তো আমার মেয়ে এখন ফোনেতে অভ্যস্ত হয়ে গেছে, ও এখন সব শিখে গেছে, আর ওর না নিয়ে পাগল হয়ে যাচ্ছে একবারে। এই দেখতে পাচ্ছ তো, কিছু নয়, খুব বাজে মেয়ে হয়ে গেছে ও। হ্যাঁ গঙ্গা জল খাবে না, হাতির মাথা। তো ওর বাবা এখন পুজো করছে, আর ও এখন হচ্ছে পুজো করার যেসব আছে সব খাবে, পুজো করার জল, পুজো করার প্রসাদ, ওই সব খাওয়ার জন্য ওর বাবার পেছনে পেছনে এবার ঘুরবে। চলো, আজকে বাইরে ভালো রোদ ওঠেনি, আজকের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে, বাইরে খুব একটা গরম নেই। দেখো তোমরা বলবে রোদ উঠেছে, কিন্তু হালকা, খুব একটা রোদ নেই। চলো কি রান্না হয়েছে একটু আমি দেখিয়ে দিই তোমাদেরকে আজকে। ওরে বাবারে, ছাড় না গো। তো আজকে রান্না হয়েছে, দেখো এই যে শনিবার মানেই আমাদের পোস্ত হয়, দেখো এই যে তরি দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, আর ডাল এখন এই যে হচ্ছে, কোথায় ডাল, এই যে ডাল, তো ডাল হচ্ছে, পোস্ত হয়ে গেছে, আর এখানে এই যে ভাতও হয়ে গেছে, ফ্যান গড়িয়ে রেখেছি, এখনো হাঁড়ি সোজা করিয়ে নি, তো ওই জন্য দেখানো যায়নি। আর সিঙ্কে দেখো বাসন পড়ে আছে, এখন বাসন ধোয়া হয়নি, ঘরের তো কাজ কিছু করা হয়নি এখনো, সেই জন্য আমার এখন ওই জন্য বাসনও ধোয়া হয়নি। ও কোথেকে বার করলে এটা? হে ভগবান, ওইখানে তো তুমি বাইরে রেখেছিলে? হ্যাঁ ওই যে ইয়েতে ছিল তো তোমার আলমারিতে। ভালো কথা। এই যে আমার মেয়ে দেখো বন্ধুরা সব টেনে টেনে বার করছে, এই যে কাঁচের কাপের প্যাকেটটা রাখা ছিল, কোথা থেকে টেনে বার করে নিয়ে চলে এলো, ভাগ্যে ফেলে দেয় না, নাহলে আমার এত সুন্দর কাপগুলো, কাঁচের সুন্দর কাপগুলো দেখো সব ভেঙে যেত। মার খাবি বাবু, এত বিরক্ত করছিস। মেয়ে এখনো ওঠেনি দেখতেই পাচ্ছ, আর আমি উঠেছি, উঠে আর ভাবলাম যে একটা ভিডিও বানাই, তো উঠে ভিডিও বানানো। আর বাইরের আবহাওয়া আজকে খুব সুন্দর আছে, ঝড় হচ্ছিল একটুখানি, মেঘ করে আছে, হয়তো বা বৃষ্টিও হতে পারে, কোনো ঠিক নেই। তো বাইরের হাওয়া খুব সুন্দর হাওয়া, আর আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, গরম অত নেই। এবার আমি রান্নাঘরে যাব, একটু চা খাবো, তার আগে একটু খিদে পাচ্ছে, কি খাই সেটাই ভাবছি। চলো, কলা রাখা আছে, দেখি একটা কি দুটো কলা খেয়ে নিই, তাহলে হয়তো একটু পেটটা ভরবে। তারপরে মেয়ে উঠবে, মেয়ে কি খাবে জানি না, তো চলো দেখি একটু রান্না করে যাই, কলা খেয়ে আসি একটু। চলো বন্ধুরা, এই দেখো কলা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, কলা খাই, কলা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি, গল্প করতে করতে কলা খেয়ে নিই, খিদে পাচ্ছে আর কি করবো। কেউ কি খাবে? কে কে খাবে বলো, কার ভালো লাগে কলা সেটাও বলো। আমার তো ফেভারিট কলা, কলা আম এই দুটো জিনিস খুব ফেভারিট, আমার মেয়েরও তাই, কলা ভালোবাসে খেতে, আমও ভালোবাসে। শীতের সময় যা পাও তাই ভালো লাগে। যদিও এখন চা খাওয়ার টাইম, তো চা একটু পরেই খাবো, অসুবিধা নেই। তাই করতে করতে আবার লাইভ করার টাইম হয়ে যাবে বন্ধুরা, অবশ্যই আমার লাইভে জয়েন হবে, 7:30টার সময় আমি লাইভে আসি। তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই জয়েন হও, একটু গল্প গুজব হবে,
বেশ ভালো লাগবে, একটু টাইমটা পাস হবে, টাইম কাটানো হবে সব বন্ধুরা মিলে একসাথে। তো প্লিজ সব বন্ধুদের আমার লাইভে আসার আমন্ত্রণ রইল। আমি আশা রাখবো সব বন্ধুরা 7:30টার সময়, প্রত্যেক দিন আমি লাইভে আসি, তো 7:30টার সময় অবশ্যই তোমরা আমার লাইভে এসো, তাহলে আমি খুব খুশি হব। আর একটু সন্ধ্যাবেলার আড্ডায় একটু আড্ডাও দেওয়া হবে, আমি ওই সময় চা খাই, চা খেতে খেতে আড্ডা দিই। তো বন্ধুরা প্লিজ তোমরাও যদি আসো একটু ভালোই হয়, আড্ডা দেওয়া হয় আর চা খেতে খেতে, কারণ আমি তো খুব একটা বাইরে বেরোই না, আমার এখানে সেরকম কোনো বন্ধুবান্ধবও নেই, যেটুকু যা হয় এই ফোনেতেই হয়, বাকি আর সেরকম আমি বাইরে বেরোই না। আগে যদিও একটু আধটু বেরোতাম, এই মেয়ের জন্য, এই যে মেয়ের জন্য এখন আমি আর বেরোই না, কারণ মেয়ে খুব ছটফট ছটফট করে, তো সেই জন্য বেরোই না। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি, 7:30টার সময় অবশ্যই তোমরা জয়েন হবে, এটা আশা রাখলাম আমার লাইভে। ওয়েলকাম, প্লিজ এসো।